আমাদের বাসার সামনেই ছোট্ট একটা বাজার আছে। সেই বাজারে সবকিছু পাওয়া যায়। মাছ থেকে শুরু করে শাকসবজি, বিভিন্ন ফলমূল সবকিছুই পাওয়া যায়, তবে মাংস শুধু পাওয়া যায় না। তো সকালে খাওয়ার পরে যখন আব্বু বাজারে গেল আমাদের বাসার সামনে, তখন দেখতে পেয়েছে যে খুব তাজা তাজা সিলভার মাছ ওখানে বিক্রি হচ্ছে। কিন্তু আম্মুর ভয়ে আসলে কেনেনি, কারণ ছোট মাছ যদি কেনে আম্মু একটু বকাবকি করে। আমরা কেউই ছোট মাছ বিশেষ একটা পছন্দ করি না। তো এই মাছগুলো কিন্তু এক একটা হাফ কেজি করে, ভালোই আছে, মোটামুটি বড়ই আছে। আম্মুকে এসে বলার পরে আম্মু এগুলো কিনে আনলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভীষণ টাটকা টাটকা মাছ কিন্তু আমাদের বাজারে পাওয়া যায়, বাসার সামনেই বাজার। তো এই বাজার থেকে এই 3টা মাছ আম্মু এনেছে। এই 3টা মাছ 1 কেজির একটু বেশি। সিলভার কার্প মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ সিলভার কার্প মাছের মাথাটা অনেক টেস্টি, আর মাছটাও আশানুরূপ খুবই ভালো। কম বাজেটের মধ্যে সবথেকে ভালো মাছ বলতে গেলে সিলভার কার্প, পাঙ্গাস এগুলোই। আমি আবার কাটা ছাড়া মাছ একটু বেশি পছন্দ করি। অনেকে বলতে পারেন গরিব মানুষ এই সেই, হ্যাঁ গরিব বলতে পারেন, সমস্যা নেই। উপর আল্লাহই বানিয়েছে গরিব বড়লোক, কি আর করার। তবে সবাই মানুষ, সবারই চয়েস আছে নিজস্ব। কম দামি জিনিসও যে ভালো হয় এটা সবাইকে মানতেই হবে। আজকে নওগাঁতে ভীষণ রোদ, আর এই রোদের মধ্যে আমি আর আম্মু ছাদের ওপরে এসে আমরা মাছ কাটছি ছাতা ধরে। তো ছাতা ধরে মাছ কাটার জন্য রোদটা আম্মুকে লাগছিল না, বাট আমার পিঠে ভীষণ রোদ লাগছিল, কি আর করার। তারপরেও মায়ের যেন কষ্ট না হয় এই কারণে ছাতা ধরেছিলাম। জীবনের এই চলার পথে আমাদের বাবা মা কিন্তু আমাদের ছাতা, আর আমাদের সন্তানদেরও উচিত বাবা মায়ের ছাতা হয়ে থাকা। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ মাছগুলো কিন্তু ভীষণ টাটকা ছিল, আর পেটের মধ্যে 3টা মাছেরই ডিম ছিল। এই যে ডিমগুলো আম্মু ধুয়ে নিচ্ছে, খুবই ফ্রেশ এবং পরিষ্কার মাছ। মাছগুলো খাবারও বেশি খায়নি, একদম টাটকা মাছ। আজকের মাছগুলো মনে হয় টেস্টি হবে। আর এই তো ডিম। দুপুর হয়ে গেছে, আর আমাদের তরকারি কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে চুলায়। খড়ির চুলার তরকারি সবসময় বেস্ট, একদম পৃথিবীতে বেস্ট রান্না যদি বলা হয় সেটা খড়ির চুলার রান্না। আম্মু এখানে মাছগুলো সাজনা দিয়ে কষাতে দিয়েছে, যেন মাছগুলো সাজনার সঙ্গে কষে যায়, আর কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলো। তো আমাদের তরকারিটা কিন্তু কষানো শেষ। সাজনা আজকের আমাদের লাস্ট ছিল, গাছের কয়েকটা, 4টা হয়তো বা সাজনা ছিল, সেই 4টা সাজনাই আজকে রান্না করা হলো। এখন গাছ একদম ফাঁকা। মাছের পেটির সাইডগুলো আম্মু তুলে আমাকে বাছতে দিল। এই পেটিগুলো দিয়ে আমার ছোট ভাইয়ের জন্য কাটলেট তৈরি করে দেয়া হবে, কারণ ছোট ভাই আমাদের তরকারি খায় না। আমার ছোট ভাই বরাবরই এক্সট্রা তরকারি খায়, ভিন্ন তরকারি খায়। যখন থেকে ও জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর থেকে যখন থেকে খাবার খাওয়া শিখেছে, তখন থেকে কিন্তু ও ভিন্ন খায়। ওর তরকারি, ওর ভাত সব কিছুই ভিন্ন। তো এই যে একটু আটা, একটু পেঁয়াজ নিয়েছি, আর তার মধ্যে মশলা নিয়েছিলাম। ওটার মধ্যেই মাছগুলোকে মাখবো, মেখে তারপরে তেলের মধ্যে ভেজে এগুলোকে ওকে খাওয়ানো হবে। তো এইদিকে কিন্তু আমাদের তরকারিটা বলক উঠে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন এই ভেজে রাখা মাথাগুলো দিতে হবে। আজকে আমাদের 3 জনের জন্য 3টা মাথা, মানে আব্বু, আম্মু আর আমার জন্য। সিলভার কাপের মাথা কিন্তু খুব সুন্দর লাগে, আর আজকে যেহেতু খুব টাটকা ছিল মাছগুলো, আজকে মনে হয় অনেক টেস্টি হবে তরকারি। মাছের সঙ্গে 3টা চাকাও দিয়ে দেওয়া হলো, একটা লেজ আব্বুর জন্য আর 2টা চাকা আমাদের জন্য। আমাদের বাসায় আমি আর আব্বু ছাড়া কেউ লেজ খায় না। আমাদের তরকারিটা কিন্তু রান্না করা শেষ ভিউয়ার্স, আর এখন মাছের ডিম রান্না করা হবে। আলু ঝুরি করে দেয়া হয়েছে, পেঁয়াজ ঝুরি, কাঁচামরিচ, ডিম, আর তার মধ্যে দেয়া হলো হলুদ। এর মধ্যে বাটা লাল মরিচ, আর দিতে হবে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা পেস্টটা দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আম্মু যেভাবে মাছের ডিম ভুনাটা রান্না করে, ভুনাও বলতে পারেন, ভাজিও বলতে পারেন, খুব একটা বেশি ভাজে না, এজন্য আমি ভুনা বলছি। তো এরপরে ডিমটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আমাদের খড়ির চুলায় রান্না করা হয় জন্য মনে হয় যে খুব বেশি সুস্বাদু হয় তরকারিগুলো। এই যে ভিউয়ার্স, আমাদের মাছের মাথার তরকারিটা কিন্তু সুন্দরভাবে রান্না করা শেষ, আর এদিকে মাছের ডিমটা প্রায় হয়েই এসেছে, একটু একটু পানি আছে। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ভিউয়ার্স, 7-8 মিনিট পরে তুলে দেখা হলো, পানিগুলো কিন্তু একদম মরে গেছে মাছের ডিমের। এই পানিগুলো এখন আরেকটু শুকিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু আমাদের এই ডিম ভুনাটা কমপ্লিট।
আর ডিমের মধ্যে একটু তেল তেল না হলে ভালো লাগে না ডিমের ভুনাটা, এজন্য আম্মু আর একটু তেল দিয়ে দিল, কারণ ডিমটা কেমন যেন চকচকে লাগছে না আজকে। আমাদের ডিমের ভুনাটা আজকে একটু চকচকে কম লাগছে, তাই আম্মু আর একটু তেল দিয়ে দিল। বেশি তেল না হলে আবার ডিমের এই ভুনাটা ভালো লাগে না। সিলভারের ডিমটা আজকে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে, কারণ আমি যে স্মেলটা পাচ্ছি এদিক থেকে, আপনারা কিন্তু সেটা পাচ্ছেন না। ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। মাছের ডিমের ভুনা বলেন, ভাজি বলেন, সব কিছুই খেতে দারুণ লাগে। ভিউয়ার্স, আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, আর সর্বপ্রথম আব্বুর প্লেটে দেয়া হলো মাছের ডিমের ভুনাটা। মাছের ডিমের ভুনা কিন্তু দারুণ লাগছে দেখতে। এখন খেতে কেমন হয়েছে আমি কিন্তু এখনও ট্রাই করিনি, কারণ আমি এখনও খেতে বসিনি। আব্বুকে দিচ্ছিল, আমি শুধুমাত্র সেটাই ভিডিও করছি। আর আব্বুকে বড় একটা মাছের মাথা দেয়া হলো, কয়েকটা সাজনা। আব্বুর কিন্তু বাইরে থেকে আসার পরে ভীষণ ক্ষুধা লেগেছে, দুপুরেই আসলো। আর আব্বু খেয়ে দিয়ে বলছিল যে দারুণ মজা হয়েছে, কারণ প্রতিদিনই আম্মুর তরকারি অনেক মজার হয়। আর মাছের স্বাদ হলে তো কথাই নেই, মাছ স্বাদ হলে তরকারি স্বাদ। টাটকা মাছের স্বাদ অন্য রকমের হয়। আজকের সিলভার কাপটা একটু ছোট হলেও মাছটা কিন্তু বেশ মজার ছিল। তো আমি একটু বোরের আচার নিয়ে নিয়েছি, আর আম্মু আমাকে দিচ্ছে মাছের ডিম। মাছের ডিমটা আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছিল। ডিম দিয়ে ভাত খাওয়ার পরে আমি এই যে মাছের মাথা নিয়ে নিলাম। মাছের মাথাটা আমার খেতে ভীষণ মজা লাগে, খুবই ভালো লাগে। আমি কিন্তু যখন ইন্টারে পড়ি তখন পর্যন্ত কিন্তু মাছের মাথা খেতে পারতাম না। মাছের মাথা খেতে কেমন, এটার টেস্ট কেমন সেটাও বুঝতাম না। আমার আম্মু আর আমার বড় বোন মিলে কিন্তু আমাকে মাছের মাথাটা খাওয়া শিখিয়েছে। এখন আমার ভীষণ মজা লাগে মাছের মাথা খেতে। বিশেষ করে সিলভার কার্প মাছের মাথার জন্য আমি পাগল। এই মাছের মাথাটা আমার ভীষণ ভালো লাগে। আজকে সাজনা দিয়ে যে মাছের মাথাটা ঝোল করা হয়েছে, আমাদের হয়তো বা সাজনা এটাই খাওয়া শেষ, কারণ গাছের সাজনা সব শেষ। আর কিছু ফ্রিজ আপ করে রাখা হয়েছে, ওগুলো পরে খাবো আমরা সিজন চলে গেলে। আলু সিদ্ধ করে এই তরকারিটা রান্না করা হয়েছে। এই তরকারি কিন্তু ভীষণ মজার হয়েছিল, অনেক ভালো হয়েছে। একদিক দিয়ে বাঁচা যে আমার ছোট ভাই মাছও খায় না, মাছের মাথাও খায় না, ওকে শুধু বেছে একটু যদি কাটলেট বা বড়া টাইপের করে দেওয়া হয় তাহলে ও মাছ খায়, না হলে এগুলো মাছ খায় না। আমরা এই জন্য বেঁচে গেছি, একদিকে আমরা তিনজন তিনটা মাথা খাই। আর বড়োয়ের আচার দিয়ে তরকারিটা খেতে ভীষণ মজা লাগছে, খুবই ভালো লাগছে। আমার একটা ড্রিম আছে যে আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে বড় একটা মাছ কিনবো এবং সেটার মাথা আমার আব্বু আর আম্মুকে খাওয়াবো। জানি না আমার এই স্বপ্ন কবে পূরণ করতে পারবো, তবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে খুব জলদি এই স্বপ্ন পূরণ করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে এর জন্য অনেক শুকরিয়া আল্লাহর। আমার কাছে যে জীবন আছে বা আমি যে লাইফ লিড করছি, এটাও অনেকের কাছে স্বপ্ন। তো সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত সবারই, কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ নাকি আরও নিয়ামত বাড়িয়ে দেন। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা আমাকে সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থাকবেন এবং আমাকে নিয়মিত সাপোর্ট করবেন, এটা আপনাদের সঙ্গে আশা করছি। আর হ্যাঁ, সবাই কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলবেন না। সবাই সবার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ বলবেন।